কিছুদিন আগে বাংলাদেশের মিডিয়াতেই যদি বলি তুমি একটা হইচই ফেলে দিয়েছিলে এভাবেই বললাম একটা ভিডিও দিয়েছিলে যে সেলিব্রিটিদের ডিভোর্স কেন হয় সেটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে অনেক কন্ট্রোভার্সি হয়েছে তোমার কাছ থেকে জানতে চাই মানে এই ভিডিওটা দেওয়ার পেছনে তোমার ভেতরের চেতনাটা কি ছিল আমার ভেতরে চেতনা ছিল যে সেলিব্রিটিদের জীবন মানে সাধারণ মানুষের জীবনেও ঘটে সেলিব্রিটিদের জীবনেও ঘটে তো এটা বেশি সামনে আসে কারণ আপনারা ফলো করেন সেলিব্রিটিদের আর সবচেয়ে বড় হিডেন রিজন যেটা ছিল সেটা হচ্ছে করোনার আগে কিন্তু আমরা কাউকে দেখতাম না মাস্ক পরে রাস্তায় হাঁটাচলা করতে এখন মাস্ক পরাটা হচ্ছে নিউ নর্মাল সো এই যে ডিভোর্স হচ্ছে মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে এটা বাংলাদেশের নিউ নর্মাল তো এখনকার জেনারেশন যদি আগের জেনারেশনের মানসিকতা পুষে রাখে তাহলে তো হলো না আমরা তো অন্য একটা জেনারেশন আমরা তো অন্য একটা সিস্টেমে ঢুকে গেছি তো এই অ্যাওয়ারনেসটা আসলে মানুষকে বোঝানোর জন্য আমার মেইন রিজন ছিল যে আমি কথাগুলো বলছি কারণ আমাদের তো মেনে নিতে হবে সবকিছুই মানে যেটাই ঘটবে পৃথিবীতে তাই না তো এখন এটা আমাদের সোশ্যাল সিস্টেম যে ডিভোর্স বেড়ে গিয়েছে মেয়েরা অনেক ইন্ডিপেন্ডেন্ট আগে হয়তো অনেক মারা অনেক কিছু সহ্য করে সংসার করে গিয়েছে এখন মেয়েদের হাতে সেই সুযোগ আছে যে তারা এটা মানবে না তো মেয়েরা অনেক ওপিনিয়ন দেয় আবার আমি মনে করি যে অনেক আগে অনেক বাচ্চা কাচ্চা ছিল সো বাবা মার প্যারেন্টসদের বাচ্চাদের প্রতি অধিকার কম ছিল এখন একজন দুজন বাচ্চা নেয় তো প্যারেন্টসদেরও অনেক ইন্টারফিয়ারেন্স থাকে তো এইসব কারণে আমি মনে করি যে আমার আশেপাশে অনেকেরই ডিভোর্স বা আমার পরিচিত বা আমার জানা মতে এই শহরে প্রচুর ডিভোর্স বা এই দেশে প্রচুর ডিভোর্স তো এটাকে তো মেনে নিতে হবে এটাকে না না আমি ছি এরকম করলে তো হবে না আপনার নিজেরও হচ্ছে ধরো সেলিব্রিটিরা তো মানুষ মানে ওরা তো আর সোফিয়া রোবট না সো উই হ্যাভ ইমোশনস তো সবার ইমোশনাল জায়গায় আঘাত হলেই কিন্তু সংসার ভাঙে সংসার করাটা একটা মানুষের জীবনে অনেক বড় স্বপ্ন আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা মেয়ে সবসময় ট্রাই করে একেবারে লাস্ট পর্যন্ত তার সংসারটাকে বাঁচিয়ে রাখা এবং মেয়েরা সংসারী যত উড়নচুনরি হোক আলটিমেটলি আমরা অনেক গ্রাউন্ডেড তো এখন সারাক্ষণ যদি আমাদের গালিগালাজ করা হয় এবং একটা মেয়ে যখন একটা মেয়েকে গালি দিচ্ছে তখন তো বলতে হবে যে এই নর্মাল ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেন এক্স্যাক্টলি সেটা একটা সাহসিকতার পরিচয় ছিল তবে কেউই একটা তুমি তোমার নতুন একটা লাইফে ঢুকেছো সেখানে কিন্তু পেছনের দিকে যাওয়াটা বা লাইক এক্স কে নিয়ে কথা বলাটাও তো একটা সাহসিকতার ব্যাপার থাকে তুমি সেই কাজটাও কিন্তু করেছো অনেকে বলেছে তুমি ওই সময় মেন্টালি একটু ডিফারেন্ট ছিলে আসলে কি তাই আমি যতটুকু জানি না না আমি একদমই ঠিক ছিলাম আমি মেন্টালি একদম নর্মাল অবস্থায় বলেছি আর আমার এক্স কে নিয়ে বলেছি আমার এক্স কি আমার জীবন থেকে চলে যাবে এই যে আমার জীবনে সে 7 বছর ছিল গুগলে লেখা আছে নিউজ আছে আমার এক্সকে তো আমি মুছে ফেলতে পারবো না এটা আমার জীবনের একটা ঘটে যাওয়া ঘটনা তো এটা তো আমার মেনে নিতে হবে এবং যে আমার প্রেজেন্টে তারও বিষয়টা মেনে নিতে হবে এবং পরবর্তীতে কিন্তু সেই ইন্টারভিউতে বলেছে যে তোমার ব্যাপারে তার কোনো অভিযোগ নেই এবং সেই বিষয়ে কোনো কমেন্টস তো করতে চায় না না এই যে সে ফর এক্সাম্পল যাদের বাচ্চা আছে এবং ডিভোর্স হচ্ছে তারা কি তার বাচ্চার নামটা মুছে ফেলতে পারবে না তো এই ধরনের যারা করে আমার কাছে মনে হয় ব্যাপারটা মানে এই ঢাকার ভাষায় খ্যাত মানে এটা মেনে নিতে হবে রে ভাই আমার ওর এক্স ছিল এক্স এর সাথে দেখা হইতে পারে দেখা হইলে মানে কি করবে নরমালি হেসে একটু কথা বলাটাও কিন্তু একটা এটা ডিপেন্ডস যে ওদের রিলেশন কিরকম ওরা কথা বলতে চায় কি চায় না কিন্তু একই শহরে এতটুকু একটা ছোট্ট শহর ঢাকা শহর এখানে যদি ডিভোর্স হয় তারপর এক্স এর সাথে দেখা হলে এটা তো একটা ইস্যু হতে পারে না বা একজনের সাথে বিয়ে হচ্ছে ফেসবুক থেকে তাকে মুছে দিব কি সে কি জীবন থেকে মুছে যাবে ওকে যাই হোক আসলে পজিটিভিটি সর্বত্র ছড়িয়ে পড়ুক সেটাই আমাদের প্রত্যাশা থাকবে সম্পর্কগুলো ভালো থাকুক বেঁচে থাকুক সব সময় সেটা মানুষের দোয়ায় ভালোবাসে পারি কিন্তু আমি বলবো যে সম্পর্কগুলো বেঁচে থাকুক সেটা না সুস্থ সুন্দর সম্পর্কে মানুষ জীবিত থাকুক কারণ মানুষের জীবন একটাই ভালো থাকতে হবে রাইট এক্স্যাক্টলি